একটা দোকান, দুটি দোকান, একটি দোকানের কর্মচারী সে জানে যে তার দোকানের মালিক দোকানে আসে না, হিসাব কিতাবের খাতা নাই, বছরের শেষে কোনো হিসাব কিতাব নাই, এই দোকানে লাল বাতি জ্বালাইতে সময় লাগবে? এই দোকানে লাল বাতি জ্বলবে তাড়াতাড়ি করে। কিন্তু আরেকটি দোকান, যেই দোকানের কর্মচারীরা জানে, সেলসম্যানেরা জানে, মালিক নিজে এই দোকানের খোঁজ খবর নেয়, গোয়েন্দা বিভাগের লোকেরা মাঝে মধ্যে আসে, আর বছরের শেষে হিসাব করে মালিককে বুঝাই দেওয়া লাগবে বাকিতে কত, বিক্রি করছি কত, লাভ হয়েছে কত, ক্যাশে কত, সবকিছু বুঝাই দিতে হবে। এই দুই কর্মচারী কি একরকম হবে নাকি? হবে নাকি? যে ব্যক্তি জানে দোকানের মালিক আসে না, হিসাবের কোনো খাতা নাই, তার দোকানে লাল বাতি জ্বলবে, পাইকারি দরে যা বিক্রি করবে সব পকেটে নিয়ে ঢুকাবে। আর যেই দোকানের কর্মচারী বুঝবে হিসাব কিতাবের খাতা আছে, সে কখনো বিক্রিত পয়সাকে, বিক্রয়কৃত টাকাকে, মালকে বিক্রি করে যে পয়সা হয়েছে এটাকে সে পকেটের ভিতরে রাখবে না, চুরি মারা করবে না, ভিতরে রেখে দেবে। এটাই হলো আখিরাতে বিশ্বাসী। অবিশ্বাসীদের একটি দৃষ্টান্ত, যাদের কাছে পরকাল নাই, তারা হচ্ছে ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, ডু ফুর্তি নো চিন্তার দলের লোকেরা। খাও আর ফুর্তি করো, দুনিয়া কি মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়া তোমার। নাউজুবিল্লাহি মিন যালিক। এ হচ্ছে ভোগবাদী। ভোগবাদের দিকে মানুষদেরকে আকৃষ্ট করছে, যা খুশি তাই করো, কেউ দেখাও নাই। কিন্তু ওইসব মানুষ যারা পরকালকে বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালকে বিশ্বাস করে, তারা এইভাবে ইট, ড্রিঙ্ক আর বিমেরিতে বিশ্বাসী হতে পারে না। তারা দায়িত্বহীন কথা বলতে পারে না, দায়িত্বহীন কাজ করতে পারে না। সমস্ত কথা এবং কাজ দায়িত্বপূর্ণ ভাবে সে আদায় করে, সেহেতু সে জানে যে আমার সমস্ত কথা লেখা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কথা সে বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। তার কথাগুলি রেকর্ড হয়, তার কাজগুলি রেকর্ড হয়। এই জন্য যে ব্যক্তি মুমিন, আখিরাতকে বিশ্বাস করে, দায়িত্বহীন কথা সে বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমস্ত কথা আর কাজ রেকর্ড হয়ে যাচ্ছে, হিসাব হচ্ছে কিয়ামতের দিন, এগুলি আমাদের সামনে পেশ করা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি মৌলিক গুণ এখানে পেশ করেছেন। এই তিনটি গুণ যদি থাকে তাহলে এই লোকটি ভালো হবে। এটা হলো মৌলিক, ফান্ডামেন্টাল। কি কি? একটি হচ্ছে নামাজ, বলেন একটি কি? নামাজ। আরেকটি হচ্ছে যাকাত। নামাজ পড়লে পরে স্থায়ীভাবে আল্লাহর আদেশ মানার ব্যাপারে অভ্যস্ত হবে, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে যাকাত আদায় করলে আত্মকেন্দ্রিক হবে না, আত্মত্যাগী হবে, এবং মানুষকে, দুঃখী দরিদ্র মানুষের পাশে দাঁড়াবার মতো মনোবৃত্তি তৈরি হবে। 3 নম্বরে আখিরাতে বিশ্বাস, সৎকর্মশীল হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস। আর আখিরাতে বিশ্বাসী হলে পরেই মানুষ কেবলমাত্র দায়িত্ববান হতে পারে, দায়িত্বহীনের মতো কাজ সে করবে না। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই হচ্ছে তার রবের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে, এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, আর এরাই হচ্ছে সফল কাম। এবার এরাই সফলতার শীর্ষে আল্লাহ পাক এদেরকে পৌঁছে দেবেন। এখন সফল কাম হওয়া এর একটি ব্যাখ্যা আছে। আমরা মনে করি দুনিয়ার বুকে এমপি হতে পারলে, মন্ত্রী হতে পারলে, ইন্ডাস্ট্রির মালিক হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে, প্রেসিডেন্ট হতে পারলে, প্রধানমন্ত্রী হতে পারলে জীবন আমার সফল হয়ে গেল। বাড়ি আছে, গাড়ি আছে, জীবন সফল হয়ে গেছে। এই সফলতা এবং বিফলতার ব্যাখ্যা সূরা আসরের মধ্যে এখানে আমরা পেশ করেছি, মনে আছে না? মনে না থাকলে সেই ক্যাসেটগুলি আবার শুনে নেবেন। কিন্তু সফলতা, এবং ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ, এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে। দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড সীমাবদ্ধ নয়, বরং
আমাদের আরেকটা জীবন আছে। যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না, তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী। কথা বুঝতে পেরেছেন? তাই পৃথিবীতে মালিং কাটিং করে সমানে খায়, সমানে মারে, যা খুশি তাই করে। আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারে না। এই জন্য জীবনের সফলতা, আসল সফলতা হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি মাফ করে দেন, যদি দয়া করে জান্নাত দান করেন, এটাই হলো জীবনের সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম। সূরা বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি দেয়? তাহলে বলেন আপনার এই জীবন গাড়ি জান্নাতে যাবে নাকি? কোথায় যাবে? এই কথা বোঝা কঠিন না সহজ? কঠিন না সহজ? সুতরাং এই জীবনের চাকা, জীবনের সমস্ত চাকাগুলি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি বলতে যা আপনি আমি বুঝি, সমস্ত চাকাগুলি জীবন চালাবার জন্য যা প্রয়োজন সবগুলিকে কোরআন হাদিস এর উপরে আমল করে যদি জীবন চালাই, তাহলে তাহলে একদিন বিশ্ব জোড়া খ্যাতি অর্জন করেছিলাম। পৃথিবীতে আমার নাম ছিল, সুনাম ছিল। আমার মান কি সাইদি? আমার মান কি সাইদি? না, মুসলমানদের জয় বলেন কাদের? বিশ্ব জোড়া খ্যাতি ছিল আপনার আমার মুসলিম উম্মাহ। এই পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী শাসন করেছে যে মুসলিম উম্মাহ ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে কোরআন এবং হাদিস দিয়ে দেশ শাসন করেছে, পৃথিবী পরিচালনা করেছে। আবার সেই সৌভাগ্য ফিরে আসতে পারে যদি কোরআন থেকে বীরত্বের সবক নেই, যদি ন্যায় বিচারের সবক নেই, যদি কোরআন হাদিসের সবক আবার গ্রহণ করি। কবি বলছেন সবক পড়ে ফির सदाकत का, अदालत का, शजात का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। আবার সবক নাও, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো, হাদিস থেকে শিক্ষা গ্রহণ করো, তাহলে আবার দুনিয়ার নেতৃত্ব তোমার হাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়া তুমি চালাবা। বন্ধুগণ, সুতরাং আজকে আল্লাহ পাক বলছেন এই কিতাব তোমাদেরকে, এই কিতাবের যে আয়াতগুলি বলা হচ্ছে বিজ্ঞানময় কিতাবের আয়াত, এবং এই কিতাবের উপরে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এই কিতাব হচ্ছে পথ নির্দেশনা, অনুগ্রহ। কোরআন কার অনুগ্রহ? আল্লাহ। সবাই চিনলে এখন কার? কোরআন হচ্ছে অনুগ্রহ, আল্লাহ রহমত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অনুগ্রহ, এটি হচ্ছে রহমত, এটা হচ্ছে হিদায়াত। কাদের জন্য? লিল মুহসিনিন, যারা নাকি মুহসিন, সৎকর্মশীল। এখন সৎকর্মশীল কারা? তার একটি ব্যাখ্যা আসছে। সৎকর্মশীল হচ্ছে الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। সৎকর্মশীল হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং পরকালে বিশ্বাস করে, তারাই হচ্ছে সৎকর্মশীল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই হচ্ছে তার পরওয়ারদিগারের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এবং এরাই হচ্ছে সফল কাম। এটার অর্থ হচ্ছে এই না, এটা দিয়ে কথা বোঝানো হয় নাই যে সৎকর্মশীল হওয়ার জন্য তিনটা কাম করলেই সারবে। কয়টা কাম? তিনটা। নামাজ, যাকাত আর পরকালে বিশ্বাস। এই তিনটা কাজ করলেই সৎকর্মশীল হবেন, কথাটি কিন্তু এমন নয়। এটার একটি ব্যাখ্যা আছে।
সে ব্যাখ্যাটা হচ্ছে মুসলিম সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ পাক তিনটা মৌলিক গুণ দান করেছেন, তিনটি মৌলিক উপাদান তাদের মধ্যে থাকতে হবে।
এ শোয়েব দেখি ধরে রাখিস দেখিস রবিনা এসে মামা এসে তাও ভালো আমার সাথে পুরো প্ল্যান আনতে হবে তার সাথে আমার সাথে ঠিকই পারে নাকি কি বললি তোর সাথে হ্যাকার দেখা তোর খেলা লাগবে তুই হ্যাকার টেলিগ্রামে সব দেখছি হ্যাক রেট সব আমাকে লাগাবো না ছেলে ফোন রিস্টার্ট করে দেবো রিস্টার্ট ওই ফোন রেডমি 10 আমি ভাবছি হ্যাকটা ইয়ে করে একটা বট আইডি খুলে টুর্নামেন্টে তো আইফোন দেয় আইফোন টুর্নামেন্টে ছেড়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল হ্যাঁ গেল নাকি মনে করলাম আসবো না পরে আবার চলে আস গেমে ঢুকছিলাম গেমে ঢুকতে এখন গেমে ঢুকতে সাগর বললাম যাই চলে যাই হ্যাঁ হ্যাঁ अरे इतना साफ नहीं ले रहा मैं वीडियो वीडियो कोई रखी था नहीं लिया था अरे गेम में खेल जन ওই রাতে 2 ঘন্টা রয়্যাল ক্লাস তোমরা ব্যাক সাইড রয়্যাল ক্লাস এটা করা চলে হ্যাঁ নোটিস তো বেশি এটা বুঝে তো ভিডিও থেকে অ্যাবিলিটি তো नहीं दिया लगी गेम ড্যামেজ লাগে না ভিডিও চলি এই যে এই দর্শক দেখা ক্যামেরা লাইট অন করিনি দেখি এই যে দেখতে পাচ্ছেন দর্শক হারিয়ে গেছে নামছে এখন মাঠে নর্সে যেই জায়গায় নর্সে এই যে এই যে এই কোনায় লাইট আপনার দিকে লাইট মারেন আপনার দিকে লাইট মারেন ওদের পলায় না যেতে পারে হ্যাঁ ওই যে এইটা নিচে আছে এটা নিচে আছে এটা নিচে আছে এটা নিচে আছে হ্যাঁ 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 ওই দেখো কুলিম সাহেব মারেন 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 মাথা মারেন মাথা মারেন মাথা মারেন 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 খেলা খেলা আমি অন্তত দেখে শুরু করছি শুনতে দেবিস ভাই মারেন মাথা মারেন মাথা মারেন মাথা মারেন মাথা কুলিম সাহেব ওই দেখেন ফোন দলছে ওই দেখেন ফোন দল তাই তো কুলিম সাহেব কথা বলছি এমন কথা বলতে হতে কিটা দিচ্ছিস কথা কই আইডিয়া আমার লাইভ করতেছি কামড়া সেমান বাস এই দিদি ফোন ফোন নিছে না কেন ফোন ফটো মাইকে মাথা মারছে মাথায় বাড়ি মারি
মাথায় ফেলে ফোনে হতে হতে খারাপ করে মাথায় মালে ফোনা উঠা আইতো হ্যাঁ বলি লাইট পথ কি আছে এটা পর এই ঘাড়ে মাথায় মেরেছে হ্যাঁ প্রথম আমার তো সেই যে কি বাচ্চা না আয় না মালে ফোনা কে ফোনা বাজে মেরেছে ঘাস শুধাবে ধারাটা উচিত হয়নি দেখো এর বলছো না খেলা খেলা লই হ্যাঁ এটা তো খেলা পর তো বাইশ চাই এ ভাই 22 সাল আগে হ্যাঁ হয়তো বছর খানিক বয়স কাপড় না বছর না হয় না এই বছর বয়স আমি ও ওয়াইফ এর তো ওকে তো কথা বলছি আমার কাছে লাইট আছে লাইট আমি করতে পারছি না কি রে কি আঘাত পাচ্ছে না মাই হেলেন ও কখন চলে যাবেন